ফ্রি টাইম ছিল, তাই ভেবে ফেললাম যে মোবাইল কেস একটা ডিজাইন করি। তো একটা সাদা মোবাইল কেস ছিল আমার, সেটা আমি কি করলাম, রেড কালার দিয়ে আগে ওই মোবাইল কেসটিকে ভালো করে, ওই যে ফেব্রিক কালার হয়, ওই ফেব্রিক কালার, ওই রেড কালার দিয়ে প্রথমে পুরোটা তুলি দিয়ে একেবারে সুন্দর করে কালার করে নেওয়া হলো। ধীরে 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 কালারটা করতে হবে যাতে কালারটা না বেরিয়ে যায়। টাইম টেকিং ব্যাপার, একটু সময় লাগবে, আস্তে আস্তে করে এগুলোভাবে করতে হবে। তো অবসর সময় বাড়িতে এটা করা যেতে পারে। অনেকে আমরা কিনে ফেলি, তো সেখানে অনেক খরচা হয়। তো একটা টেম্পোরারি বেসিসে একটু আমাদের একটা থাকে কিনে একটু ডিজাইন চেঞ্জ করার বিষয় থাকে। তো এখানে প্রতিনিয়ত আমরা মোবাইল কেস চেঞ্জ করি বিভিন্ন রকমের ডিজাইনের। তো হ্যান্ডমেড একটা বানালে একটা ইউনিক হয় বিষয়টা। তো সেই চিন্তা ভাবনাতে বসে পড়েছিলাম। মোটামুটি প্রায় ফিনিশ হয়ে গেছে, পুরোটা রেড কালার করে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা একটা নতুন ট্রিক, সেটা কি না, বাগানে গিয়ে গোলাপের যে ছোট ছোট পাতাগুলো হয়, এই যে আমি দেখাচ্ছি, এই যে গোলাপের পাতা, এই গোলাপের পাতাটাকে এখানে এইভাবে বসিয়ে দিতে হবে একটা পজিশন করে। আর এখানে যে জিনিসটা করা হবে দেখলে বুঝতে পারবেন। তো প্রথমে ভেবেছিলাম একটু ফুল দেব, ফুল দিয়ে একটা ডিজাইন করবো, তবে ভাবলাম যে না, অতটা ভালো লাগবে না, ফুলটা হাতেই আঁকলেই মনে হয় বেটার হয়। তো চেষ্টা করেছিলাম, তো সেটা মনে হলো যে না, আর ভালো লাগবে না। তো হাতের কাছে যেগুলো পাওয়া যাবে সেগুলো দিয়ে করা যাবে। তো এবার কি করলাম, যে আমরা যে ব্রাশ করি, এরা অব্যবহৃত একটা ব্রাশ নিয়ে সাদা রং নিতে হবে, ফেব্রিকের সে সাদা রং ভালো করে ডুবিয়ে নিতে হবে। ডুবিয়ে নিয়ে এবার এই আঙুল দিয়ে আস্তে 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 করে চারিদিকে এই ভালো করে স্প্রে করার মতো একটু স্প্রে করে দিতে হবে। একটা ভালো একটা জেস্চার্স আসবে, ডিজাইন, একটা সুন্দর একটা ডিজাইন আসছে। তো সেই একটা বিষয়। তো এরকম একটা বেশ সুন্দর একটা ডিজাইন চলে আসবে। এবার এরকম একটা ডিজাইন চলে আসবে। এবার যেই জায়গাটায় পাতা রয়েছে সেই জায়গাটায় কিন্তু এই যে স্প্রেটা করেছি, সাদা রঙের যে স্প্রেটা করা হয়েছে, সেটা কিন্তু সেখানে কোনোভাবে সেখানে সাদা রঙটা হবে না। আমি তুললে বুঝতে পারবেন। আমি আস্তে আস্তে করে একটু শুকিয়ে যাক, শুকিয়ে গেলে কী ব্যাপারটাকে ভালো করে একটা শেড আসবে। তো একটু ওয়েট করতে হবে, 1-2 মিনিট ওয়েট করতে হবে। তো মোটামুটি হয়ে যাওয়ার পরে আমি জিনিসটাকে তুললাম। এই কত সুন্দরভাবে এই শেডটা তৈরি হয়ে গেছে। এবার এই শেডটাকে এইভাবেই রেখে দেওয়া যায়, একটা ডিজাইন তৈরি হয়ে যেতে পারে খুব সুন্দর। এটা বিভিন্ন কালারে, আমরা রেড কালারের উপরে করেছি, এটা আপনার ইয়েলোর উপরেও করতে পারেন, ব্লুর উপরে করতে পারেন, এরকম ধরনের একটা ডিজাইন, একটা টেক্সচার আসছে। এবার এটা এখানে সবুজ, দেখতেই পাচ্ছেন যে সবুজ রঙের ফেব্রিক দিয়ে আস্তে আস্তে করে ডিজাইন করে নিচ্ছি যাতে পাতার মতোই লাগে। একটু শুকিয়ে গিয়ে করলে জিনিসটা বেটার হতো, কিন্তু এই যে তাড়াহুড়ো করে দেখানোর জন্য বিষয়টা ছিল বলে না শুকোনোর আগেই করতে গিয়ে একটু সমস্যা হয়েছিল। তো এইভাবে আমি যেভাবে পাতার একটা থাকে না, যে ওই ব্রাঞ্চ থাকে, মানে পাতার যে শিরা উপশিরাগুলো থাকে, সেগুলোকে ডিজাইন করে দিয়ে পুরো পাতার মতোই মনে হবে এমন একটা চেষ্টা করতে হবে, তবেই টেক্সচারটা আসবে। তো এইভাবে আপনারা এটা করতে পারেন, বা প্লেনভাবে এইভাবেই রেখে দিলেও কোনো সমস্যা ছিল না। জাস্ট একটু ভালো লাগবে বলে এইভাবে একটা সুন্দর করে ডিজাইন একটা করে নেওয়া যেতে পারে। এখানে পাতা যে কোনো এরা গোলাপ পাতার টেক্সচারটা, ওর যে ডিজাইনটা খুব সুন্দর বলে গোলাপটাই দিয়েছি। এখানে একটা গোলাপের পাতা দিলেও হতো, আমি 3টে দিয়েছি যাতে টেক্সচারটা ভালো আসে। তো সবুজ এই কাজটি চলছে এখনও। এই কাজটি শেষ হয়ে যাওয়ার পরে এবার আমি বাদবাকি অংশতে
একটা ফুলের একটা টেক্সচার দেব, সেটা দেখলে বুঝতে পারবেন। তো পাতার কাজটা চলছে, কারণ আসলে ব্যাপারটা ছিল কি, কাঁচা রঙটা ছিল বলে ধরছিল না ঠিকঠাক। তো ওটা একটু শুকিয়ে গেলে এই কাজটা হওয়ার পরে আপাতত কিছু না হলেও একটু বাতাসে রেখে দিলে 15-20 মিনিট বা আধা ঘন্টার পরে যদি এর উপরে যদি ডিজাইনটা করা যায় তাহলে রঙটা ধরবে ভালো। তো সেটা যদি খুব হতো ভালো হতো, কিন্তু তাড়াহুড়ো হয়ে গেছে। তো যতটা সম্ভব ভালো করার চেষ্টা, প্রয়াস চলছে। বলে রাখি, এরকম ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমি দিতে থাকবো ইউটিউবে। তো নতুন নতুন ভাবে দিতে থাকবো। এছাড়াও আরেকটা কেস ডিজাইনের একটা ভিডিও আমি ভাবছি ছাড়বো। একটা পাশাপাশি আরেকটা দিলে কি হবে, একটু সুবিধে হয় করার ক্ষেত্রে। তো এরকম একটা ডিজাইন বা টেক্সচার এসেছে। তো সবই মোটামুটি চেষ্টা করছি অরিজিনাল কন্টেন্ট দেওয়ার, যাতে সবাই একটু দেখে উদ্বুদ্ধ হয় এবং বাড়িতে করতে পারে। তো এরকম ধরনের একটা টেক্সচার আসছে। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে, তবেই উদ্বুদ্ধ হব আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। এর উপরে যে কালারটা বা যে ফুলটা দেওয়ার আমি চিন্তা ভাবনা করেছি, সেটা হচ্ছে এর উপরে হলুদটাই ভালো ফুটবে। এবার ইয়েলো কালার আমি নিয়েছি, ইয়েলো কালার দিয়ে একটা হালকা একটু কম একটা ছোট তুলি দিয়ে ওটা করা যেতে পারে। হ্যাঁ, বেশি মোটা তুলি না হয়ে 6-7 এরকম তুলি নিলে জিনিসটা খুব ভালো হয়। এরকম একটা ডিজাইন, একটা ফুলের ডিজাইন করা হচ্ছে, হালকা করে এটা টাচ করে ফুলের ডিজাইন। এটা একটু ভালো লাগবে, কারণ বাদবাকিটা ফাঁকা ছিল বলে এই ফুলের ডিজাইনটা 3টে ফুল দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। তো সেভাবেই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো যতটা সম্ভব বেশি ফুল দিলে ভালো লাগবে না, ওই দিক ওই রোটার একটু ফাঁকা ছিল বলে ওই 3টে ফুল আপাতত দিলে জিনিসটার গেট আপ ভালো আসবে। তো 3টে ফুলই দেওয়া হবে, 2টো ফুল দেওয়া হয়েছে। আরেকটা ফুল দেব, সেটা দেখছি কোথায় উপরের দিকে দিলে ভালো হবে আরেকটা ফুল। তো এখানে আরেকটা ফুল দিলাম, এভাবে 3টে ফুল সারিবদ্ধভাবে দিলে জিনিসটা ভালো লাগবে। 3টে ফুল দেওয়া হলো, মোটামুটি এরকম একটা গেট আপ এসে গেছে। এটা একদিন পুরোপুরি শুকানোর পরে ব্যবহার করলে আপাতত রঙটি টেকসই হবে। হয়তো বেশি লংজিভিটি হবে না রঙটা, কারণ হচ্ছে আপনার ব্যবহারের উপর নির্ভর করছে। জল লাগলে একটু কিন্তু ফেব্রিক কালার উঠে যেতে পারে। তো যতটা সম্ভব ঠিকঠাক কেয়ারফুলি রাখলে জিনিসটা ঠিকঠাক হবে। তো এটা হচ্ছে মোবাইল কেস ডিজাইন।